আমি কথা বলবো ইতালি রেস্টুরেন্ট ভিসা নিয়ে। ইতালি বর্তমানে ফ্রি স্কলারশিপের জন্য বেস্ট অল্প টাকার মধ্যে। তারপর আর ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। এরপরে আছে জার্মানি। জার্মানি যদি একটু হার্ড যদি পান তাহলে বেস্ট। আমি ইজিটা নিয়ে কথা বলতেছি আজকে। ইতালি অন্যান্য দেশগুলো পরে বলবো। প্রথমে আসি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। ব্যাংক স্টেটমেন্ট 15-20 লাখ টাকা হলে বেস্ট। অনেকের 10-12 লাখ টাকা হলেও হয়ে যায়, কিন্তু 15-20 লাখ টাকা হচ্ছে বেস্ট অপশন। আপনার মোটামুটি যত অ্যামাউন্ট বেশি থাকবে তত আপনার চান্স বেশি। যা আপনার এইভাবে প্রুভ করতে হবে যাতে আপনি ইতালি আসার পরে আপনার 1 বছরের টিউশন ফি আর আপনার মাসিক যা খরচ তা আপনি সহজেই বহন করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনার অ্যাকাউন্ট অবশ্যই সেভিং অ্যাকাউন্ট, সেটা মাথায় রাখবেন। এবার আপনাকে বলবো আপনার কী কী ডকুমেন্ট দরকার। প্রধানত 5টা ডকুমেন্ট, বেসিক ডকুমেন্ট, এগুলো অবশ্যই জরুরি। অন্যান্য ডকুমেন্টগুলো পরে। পাসপোর্ট, তারপর আপনার আইএলস, তারপর আপনার একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, দেন আপনার মোটিভেশনাল লেটার্স অ্যান্ড রিকমেন্ডেশন লেটার্স। তো আপনার ডকুমেন্ট চুজ করার পর নেক্সট অপশন হচ্ছে আপনার সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি সিলেক্ট করা। এটার জন্য আপনি করতে পারেন কি, গুগলে গিয়ে মনে করেন বিভাগকে ওরা যেটা বলে প্রভিন্স বলে, ওইখানে গিয়ে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনি দেখবেন আপনার যে সাবজেক্টটা আপনি পড়তে চাচ্ছেন ওই সাবজেক্টটা আছে কিনা। যদি থাকে আর অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে সেটা সিলেক্ট করবেন। ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নেবেন। আপনার তারপরে আপনার সাবজেক্ট আর ইউনিভার্সিটি চুজ করার পরে আপনার কাছে যে ডকুমেন্টগুলো আমি বলেছি 5টা, আপনি সিভিও অ্যাড করতে পারেন, বেটার। ওইগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর আপনার অপেক্ষা করতে হবে ওনাদের রিপ্লাইয়ের জন্য, হয়তো 1 মাস 1.5 মাস। আর হয়তো আপনারা চেক করবেন আরও অনেক কিছু। গুগলে আপনি চেক করতে পারেন ইউনিভার্সিটি ওদের সেশন কখন। ওখানকার সেশন শুরু হয় নভেম্বর থেকে এপ্রিল। অনেক ইউনিভার্সিটির 2টা সেশন থাকে। সেটা আপনি যখন ওদেরকে অ্যাপ্লাই করবেন, ওরা যখন আপনাকে রেসপন্স করবে তখন আপনি সেটা সহজে জেনে নেবেন। তখন আপনার সময় সুবিধা মতো করে আপনি এরপরে আপনি যখন অ্যাপ্লাই করছেন এর মধ্যে আপনার হাতে সময় আছে। এই সময়ের মধ্যে আপনি আপনার এডুকেশন সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করে নিতে হবে। আপনি যদি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার এসএসসি এইচএসসি, আর আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এসএসসি এইচএসসি আর ব্যাচেলার সার্টিফিকেটগুলো আপনি অ্যাটেস্টেড করতে হবে। এইগুলো অ্যাটেস্টেড করতে প্রথমে আপনার করতে হবে কি, mycov.bd-তে গিয়ে আপনার প্রথমে অ্যাটেস্টেড করাতে হবে। এরপরে এগুলা এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে আবার অ্যাটেস্টেড করে নিতে হবে। এরপরে আপনি যদি অফার লেটার পেয়ে যান তাহলে আপনার আরও একটা ডকুমেন্ট ইউনিভার্সিটিকে আপনার দিতে হবে। সেটার মাধ্যমে ইউনিভার্সিটি চেক করবে আপনি যেই সব ডকুমেন্টগুলো ওনাদের দিচ্ছেন ওইগুলো আপনার অথেন্টিক কিনা, মানে কী বলো, অরিজিনাল কিনা। তো এই ডকুমেন্টের জন্য আপনি দুটো ওয়েতে এই ডকুমেন্টটা কালেক্ট করতে পারেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিআইএমইএ আর একটা হচ্ছে ডিওবি। সো সিআইএমইএ আপনি যদি সিআইএমএ ওয়েবসাইটে যান তাহলে ওখানে আপনি অপশান পাবেন কমপ্লিমেন্টারি মোড অর ভেরিফিকেশন মোড। আপনাকে ইউনিভার্সিটি বলে দিবে ওরা কোন ডকুমেন্টটা চাইতেছে, সে অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে সিএমই এর জন্য অর ডিউবির জন্য। তাহলে কমপ্লিমেন্টারি মোডে আপনার খরচ হবে প্রায় 18 থেকে 20 হাজার টাকা। আর যদি ওরা ভেরিফিকেশনও চায় তাহলে 30 থেকে 35 হাজার টাকার মতো খরচ হবে। আর সেগুলো অবশ্যই আপনি ইউরোতে পেমেন্ট করবেন। তারপর আর যদি ডিউবি হয়, ডিউবির জন্য আপনাকে বিএফএস অফিসে যেতে হবে। বিএফএস অফিসে গেলে তাহলে ওনারা আপনাকে গাইড করে দিবে আপনার ওইখানে কী কী ডকুমেন্ট লাগবে আর কী কী খরচ হবে।
আর সেটা ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটি আপনার কাছ থেকে কোন ডকুমেন্টটা চাইতেছে আপনার সার্টিফিকেটগুলো ভেরিফাই করার জন্য। আফটার গেট অ্যাপ্রুভাল ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা, দেন ফার্স্ট টাইম সরি তো আপনার অ্যাপ্রুভাল লেটার আসার পরে আপনার যদি আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আমি প্রথমে যেসব ডকুমেন্ট কথা বলবো সেখানে আমি ব্যাংক সলভেন্সি দিয়ে শুরু করতেছি। ব্যাংক সলভেন্সি বেশিরভাগ ক্ষেত্রে টাকা হয়তো আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার ভাই কেউ আপনাকে স্পন্সর করতেছে, তাইলেও এইরকম একটা ডকুমেন্ট রেডি করতে হবে যেটা দিয়ে আপনাদের ওনার কাছে চলার মতো পর্যাপ্ত টাকা আছে এবং আপনার খরচ বহন করার মতো পর্যাপ্ত টাকা আছে। ওনার বিজনেস ডকুমেন্টও দেখাতে পারেন। এইগুলো সব মিলে একটা এফিডেভিট করে তারপর আপনি এগুলো সব নোটারি করে অ্যাটাস্ট করে দিবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে, ব্যাংক সার্টিফিকেটের সাথে। এরপরে ডকুমেন্টের মধ্যে আসতেছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স এইটা আপনার অবশ্যই হতো 1 বছরের। আপনি ইউরোপের যে কোনো সেনজেন ভুক্ত, আপনি ইতালি হেলথ ইন্স্যুরেন্সও নিতে পারেন, আপনি ওয়েবসাইটে দেখতে পারেন। তারপরে এটা যদি আপনার জন্য ডিফিকাল্ট হয় তাহলে আমি বলবো আপনি বিএফএস অফিসে গেলে ওইখানে মনে করেন 8-10টা ইন্স্যুরেন্স কোম্পানির নাম দেওয়া আছে, আপনার অবশ্যই ওইখান থেকে ইন্স্যুরেন্সটা নিতে হবে। আপনি যে কোনো ইন্স্যুরেন্স থেকে আপনি হেলথ ইন্স্যুরেন্স নিলে কিন্তু এটা আপনার অ্যাপ্রুভাল হবে না। সো এটা কেয়ারফুল। অনেক সময় আপনি এটাও করতে পারেন, আপনি হেলথ ইন্স্যুরেন্স হয়তো বা ওয়েবসাইটে গিয়ে ইতালি অথবা এখান থেকে ফ্রিও নিতে পারেন আপনার ভিসার জন্য, ঠিক আছে? তারপর আপনার যখন ফাইনাল ভিসা হয়ে যাবে তাহলে তখন আপনি একটা প্রাইস দিয়ে কিনে নেবেন। এটা হয়তো 10,000 টাকা 15,000 টাকা হতে পারে এরকম। তারপর যেটা হচ্ছে আপনার ও ডকুমেন্ট, এটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মিনস আপনি ওইখানে গিয়ে থাকবেন কই। এটা হয়তো আপনি এটা করতে পারেন, আপনি আপনার ইউনিভার্সিটি থেকে মেল করতে পারেন আর ওনাদের কোনো বোর্ডিং সিস্টেম আছে কি না। বোর্ডিং সিস্টেম থাকলে ও যদি ওনারা কোনো সিটের ব্যবস্থা করে দিতে পারে তাহলে ওই ডকুমেন্টটা দেখাবেন। যদি সেটাও সম্ভব না হয় আপনি যে আপনার ইউনিভার্সিটির আশেপাশে আপনি গুগলে চেক করবেন ওইখানে হাউস রেন্ট অথবা তেমন কোনো কিছু অপশন আছে কিনা। ওইখান থেকে আপনার একটা যে এখান থেকে আপনি হাউস রেন্ট নেবেন ওইখান থেকে একটা ডকুমেন্ট কালেক্ট করতে হবে যে আপনি ওইখানে যাওয়ার পর ওইখানে আসছেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে আপনি booking.com আপনি ওইখানে ছোট ছোট হোটেল আছে, হোস্টেল আছে, ওইখান থেকে আপনি একটা বুকিং রেডি করতে পারেন। booking.com অনেক সময় আপনি ফ্রিতে আপনার এই ডকুমেন্টটা পেয়ে যেতে পারেন। তো এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এমবাসি অ্যাপয়েন্টমেন্ট। তো আপনি এই বিএফএস গ্লোবাল যখন ইতালির ভিসা আপনার হ্যান্ডেল করতেছে তাহলে আপনি বিএফএস গ্লোবালে অনলাইনে পোর্টালে গিয়ে আপনি স্টুডেন্ট ভিসাটা এটাকে স্টাডি অ্যাপয়েন্টমেন্টটা সিলেক্ট করবেন। হয়তো বা ওইখানে লং টার্ম স্টাডেন্ট অ্যাপয়েন্টমেন্ট থাকে সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পরে ওনারা যখন আপনাকে ডেট দিবে সেই ডেটে আপনি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টে ইন্টারভিউর জন্য যাবেন। আর এর মধ্যে আপনি আপনার সব ডকুমেন্ট রেডি করে ফেলবেন, আপনার অলমোস্ট সব ডকুমেন্ট রেডি। এরপরেও কিছু ডকুমেন্ট থেকে যায়, পিকচার, পাসপোর্ট, এগুলো আপনার সব যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন সেখানে একটা চেক লিস্ট থাকে, সেখানে আপনাকে বলে দিবে ওর কী কী ডকুমেন্ট লাগবে আর সেটাই আপনি ফলো করবেন। আসলে এটা তো মনে করেন সময়ের সাথে পরিবর্তন হতে থাকে, তাই আমি এখানে সব ডকুমেন্টের কথা বলতেছি না, সেটা আপনার নিজের একটু কষ্ট করে গুগলে চেক করতে হবে। অথবা যদি আপনার যদি সম্ভব না হয় তাহলে তখন আমাকে মেসেজ বা ইমেল করলে আমি চেষ্টা করবো আপনাকে কতটুকু হেল্প করতে পারি। তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে কল দিবে, হয়তো আপনাকে সেটা 1 মাসে হতে পারে, 1.5 মাসে হতে পারে। তখন ওনারা আপনাকে কল দিবে, কল দেওয়ার পরে আপনার সব ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন, সব সাবমিট করবেন, তারপর রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। তো এটা হচ্ছে আপনার প্রসেস। আসলে আমরা এজেন্টের কাছে গিয়ে অনেক টাকা নষ্ট করে ফেলি। তো নিজে নিজে করতে থাকি, নিজের উপর সাহস রাখতে হবে। কারণ কি আপনি বিদেশে যাচ্ছেন, আপনাকে অবশ্যই নিজের উপরেই সাহস রাখতে হবে, ঠিক আছে? আপনি যথেষ্ট স্মার্ট, সেই জন্য আপনি কিন্তু বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন, ওইখানে আপনি একাই সার্ভাইভ করবেন। তো মনের মধ্যে সাহস রাখবেন, সব কিছু ঠিক মতো হবে। আর যতটুকু সম্ভব সব ডকুমেন্টগুলো ক্লিয়ারলি রেডি রাখবেন, ওকে?
তো বেস্ট উইশেস। যদি এর পরেও কোনো ইনফরমেশন দরকার হয় যোগাযোগ করবেন, চেষ্টা করব যতটুকু পারি। তো নিজে তো ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন।